গুড মর্নিং। আর আজকে হচ্ছে 22 তারিখ, ঘড়ির কাঁটা 4:45। আমি ব্লগটা শুরু করছি এখান থেকে। দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি। আর এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কালকে রাত্রিরে আমরা এখানে সবাই চলে এসেছিলাম, কারণ হচ্ছে আজকে সকালবেলায় এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণি ঘুরতে। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা প্রতি বছরই মানে তোমরা যারা ব্লগটা আমার ফলো করো তারা জানো যে মোটামুটি এই সময় প্রতি বছরই আমরা মন্দারমণি যাই। কথা না আটকে যাচ্ছে, কারণ ঘুম হয়নি তো, একটু ঘুমের দরকার ছিল। তাই হোক, তো এই সময় আমরা মন্দারমণি যাই। এবছর এখনো যাওয়া হয়নি, একটু দেরিতেই যাচ্ছি। প্রত্যেকটা বছরই এই সময় আমাদের মানে মন্দারমণি ব্লগটা আসে, তো সেই ব্লগটাই আবার এসছে। তবে এবছর আমাদের স্পেশাল, কারণ বাবুর পুরো গাড়ি জার্নি করে আমরা মানে রোড ট্রিপ করে আমরা যাবো মন্দারমণিতে। এর আগেও আমরা গাড়িতে করে গেছি, তবে দাদা ভাইয়ের গাড়িতে, বা দাদা ভাই চালিয়েছে, বা বুবাইদাদের সঙ্গে যখন গেছি বুবাইদা হাফ চালিয়েছে, বাবন হাফ চালিয়েছে। বাট এইবারটা স্পেশাল, কারণ হচ্ছে বাবন পুরোটা পুরোটা নিজে ড্রাইভ করে যাবে। এবং আরো স্পেশাল কারণ, এবছর আমরা মন্দারমণিতে যাচ্ছি বাপি মাকে নিয়ে, মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি মন্দারমণি ঘুরতে। হচ্ছে আমরা সবাই মিলে এবছর যাচ্ছি মন্দারমণিতে। এবছরের কিন্তু গ্রুপটা আমাদের অনেকটা বড়। এদিকে আমি, বাবন, বেগম, বাপি মা, ওই দিক থেকে ছোটনদা, দিদি ভাই, তোদের দুটো পুচকু, সাথে রয়েছে মাসি। তো এবারে কিন্তু আমাদের গ্রুপটা অনেকটা বড়। তো চলো, জার্নি এক্ষুনি শুরু হবে। তো আর কথা বলছি না, একবারে গাড়িতে উঠে কথা বলছি। এখন আমরা 1 ঘন্টা লেটে চলছি। 5টা বেরোনোর কথা ছিল, এখন বাজে 5টা 45। যাই হোক, তবুও আমরা 11 নম্বর রেলগেট পার হয়ে গেছি। আর একটু লেট হয়ে গেছে, ঠিক আছে। ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়েছি। সবাই পিছনে বাজতে, মা ওখানে, বাপি এখানে, এখন এখানে বাপি খেলছে, সে ওখানে। বড়মার নাম নিয়ে আমরা যাচ্ছি সামনের গাড়িতে, মানে সামনে দাদা ভাইরা এগিয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছে। যেতে যেতে কথা বলছি। আমরা ডাকবাংলোও পৌঁছে গেছি দেখতে দেখতে। হ্যাঁ, স্কুল দেখা যাবে, ওকে নামিয়ে দিয়ে চলে যাই স্কুলে। আমাদের সঙ্গে গোপাল দাদাও যাচ্ছে, গোপাল দাদা পিছনে বসে আছে ছুটির মধ্যে। সবে শুরু। ফার্স্ট টোল ক্রস করে গেলাম দক্ষিণেশ্বর পরে। ফার্স্ট টোল ক্রস। আমরা এখন সেকেন্ড টোল, এখন 6:47। আমরা ঠিকঠাক টাইমেই আছি, জ্যামে একটু রয়েছে। এটা যে সেকেন্ড টোল। কি করবে ফার্স্ট ব্রেকে দাঁড়িয়েছি, ফার্স্ট ব্রেক। আর এসছি আজাদিন ধাবায়। এটা লাস্ট টাইম এসছিলাম বাবনের অফিস পিকনিকের সময়। বেশ ভালো, এখানে নিট অ্যান্ড ক্লিন, খাওয়া দাওয়া খুব ভালো। তো আমরা এখানে এসছি। মা বাপিরা ওইদিকে দাঁড়িয়ে। আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে। লাড্ডু দিদিরা সবাই রয়েছে এখানে। লাড্ডুর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। কাকা, আমরা আগের বার এসে বাইরে বসেছিলাম, শীতকাল ছিল বলে, রোদ্দুর ছিল। ব্রেকফাস্ট এসে গেছে, ড্রাই তন্দুরি আলু পরাঠা, আচার, দই, আর বাড়ি থেকে আনা ঘুগনি।
গরম গরম লুচি তরকারি। খাচ্ছি আর আছে অমলেট, তাহলে লুচি তরকারি ঘুগনি দই অমলেট, এই হচ্ছে প্লেট। সব খাচ্ছি। আর আমাদের এই ঘুগনিটা হচ্ছে বাড়ি থেকে তৈরি করে আনা, বাপি এনেছে। এই যে সে খেলা শুরু হয়ে গেছে, ওই দেখো ঘুরে একা একা উঠছে। শুরু করেছে এরা। এখন 8:45, আমাদের এই লাঞ্চ বলছি, সরি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, এখনো লাঞ্চের কোনো মেনু ফিক্সড হয়নি। আমরা রওনা দিয়েছি, বাইরে বিশাল গরম বাবা, 8:45-এ চরম গরম দিচ্ছে। প্রথমের দিকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন কোনো মেঘলা মেঘলা নেই, রোদ্দুর উঠে গেছে। দাদা ভাইরা ওদিক দিয়ে রওনা দিয়েছে, আমরা এদিক দিয়ে রওনা দিয়ে দিয়েছি। আমাদের দাদা চালাচ্ছে, হোয়াইট হোয়াইট সবাই সাদা, আমি সাদা, বাপি সাদা, বাবন সাদা, মা সাদা, সবাই সাদা, শুধু পেখম একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। রূপনারায়ণ নদী নদ, আমরা রূপনারায়ণ পার হচ্ছি এখন, 9:04। টোল পার হচ্ছি, এটা থার্ড টোল। আর বাইরে মেঘলা মেঘলা ওয়েদার। আকাশে ভর্তি মেঘ। আমরা চা খেতে নেমেছি, সকাল থেকে চা খাওয়া হয়নি, তো এখানে চা খেতে নেমেছি। আমরা চা খেতে নেমেছি, ছোটনদারা অনেক দূরে এগিয়ে গেছে, আমরা একটু পিছিয়ে গেছি। আমাদের সকাল থেকে চা খাওয়া হয়েছিল না, চা খেতে নেমেছি। মা বাপি আর মেয়ে খেয়েছে ডাব, ওদের ডাব খাওয়া হয়ে গেছে, আমরা নেমেছি চা খেতে। খাওয়া হয়ে গেছে, এবার রওনা দেবো। মেনুতে হচ্ছে পাবদা মাছ, না পমফ্রেট মাছের ঝাল আর ডিম, আর আমরা ভেজে আলু পোস্ত টোস্ত সব দিয়েছে আজকে। মানে ভালো করে খেতে পারলাম না, ভালো করে দেখাতে পারলাম না, এত লেট হয়ে গেছে। হ্যালো, খেয়ে দিয়ে নি। গুড ইভিনিং বলতে গেলে এখন ইভিনিংই, কারণ ঘড়ির কাটা মোটামুটি 4:30 পৌনে 5টা। আর আমাদের এসে আমরা স্নান টান করে লাঞ্চ করলাম। কোনো ভিডিও করতে পারিনি, কারণ ফোন পুরো ড্রেন হয়ে গেছিলো। আর রাস্তায় একটু প্রবলেমে পড়েছিলাম, গাড়িটা নিয়ে এত রোদ্দুরের তেজে গিয়ে গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য আমাদের আসতেও দেরি হয়েছে। তো বাকি সবাইদের পাঠিয়ে দিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর মানে আমার দাদাভাই, আমরা 3জন গাড়ির কাছেই ছিলাম। আমরা একবারে গাড়ি ঠিক করিয়ে নিয়ে এসেছি। তো এখন এই পেট পুরে লাঞ্চ ফাঞ্চ করেছি, দারুণ খাবার ছিল আর খিদের বেলা তো চরম লাগছিলো। তো এসে ফ্রেশ হয়ে, আজকে তো সুইমিং পুলে নামা হয়নি, বিকালবেলা নামার ইচ্ছা আছে। তো এই আবার তোর আপডেট, এই বিকালবেলায় দেখা যাবে। এখন প্রচণ্ড টায়ার্ড, আর ফোনে মাত্র আমার 12% চার্জ রয়েছে, 12 অনলি। আমি অলরেডি চার্জে দিয়ে কথা বলছি। আর এই হলো আমাদের রুম। এইখানে তো অনেকবারই এসেছি, রুম ট্যুর আলাদা করে দেওয়ার কিছু নেই, আমার চ্যানেলে প্রচুর ব্লগে এই রিসর্টটাই রয়েছে, আলাদা করে আর কিছুই রিভিউ দেওয়ার নেই। যাই হোক, বিকালবেলায় কী মজা করছি না করছি, কী আড্ডা মারছি, কী খাচ্ছি দাচ্ছি, সবই দেখাবো তোমাদের সামনে, মানে তোমাদেরকে জানাবো, যাতে তোমরাও আমার সঙ্গে মজা করতে পারো। তো এখন খুব টায়ার্ড, তো চলো বিকালবেলা দেখা হচ্ছে, একবারে রেডি হয়। আমরা খেয়ে দিয়ে উঠে তো ফ্রেশ হয়ে গেছি, আর একদম রেডি হয়ে গেছি এখন পুলে নামার জন্য, কারণ আমরা তো এসে পুলে স্নান করতে পারিনি। তাই এখন বিকালবেলা যা গরম, তো সবাই গা ধুই, তো ভাবলাম আজকে পুলেই গাটা ধুয়ে নিই। তো এখন চলো আমরা সরে যাচ্ছি পুলে। এখন
আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছে অলরেডি, হেভি এক্সাইটেড। আর আমি যাচ্ছি, ইচ্ছা করছে না কিন্তু ওদের জন্য একটু যেতে হবে। ভাবলাম গা হাত পা তো ধুতেই হবে, যা গরম, এসে একটু হালকা করে স্নান করেছিলাম। তো চলো যাই। কাকু রেডি? কোথায় ঢুকছে? তাকাও তাকাও, কোথায় সব? এই ছোট না এরা তো আর ওখান থেকে আসছে না। এই ছোট না, এরা ওখান থেকে আসছে না, বেরোচ্ছে না ওখান থেকে। গুড ইভিনিং। সুইমিং পুলে স্নান টান কমপ্লিট, এখন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি একদম। আর ওয়েদার ফাটাফাটি, হাওয়া দিচ্ছে দারুণ, যার জন্য আসা। এখনো সমুদ্র পাড়ে গিয়ে বসিনি, চার অর্ডার দেওয়া হয়ে গেছে। ওখানে সবাই অলরেডি, মা বাপি মাসি সবাই চলে গেছে। আমরা যাব, বাবন স্নান করছে, মানে সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ আপ হচ্ছে, গিয়ে ওখানে গিয়ে বসবো। দারুণ ওয়েদার, দারুণ হাওয়া দিচ্ছে, আর কি এটার জন্যই তো আসা, সেটাই আছে। আচ্ছা, চায়ের সঙ্গে স্ন্যাক্স তো আছেই। এতক্ষণ ধরে সাঁতার ফাতার কেটে না খিদে পেয়ে গেছে সত্যি বলতে। তো চলো সমুদ্র পাড়ে গিয়ে বসি, সবাই ওখানে বসেছে, তো দেখাই। চা সবে একটা এসছে, ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ চল, ছবি আজকে তো মনে হচ্ছে এরা উন্নত করেছে আগের বারের থেকে, তাই না? চিলি চিকেন হয়ে গেছে, চিলি চিকেনের পরে এসেছে চাউমিন। এদের এখানকার এটা স্পেশাল, আমরা প্রতিবার এটা অন্তত অর্ডার করি। ভালো বানায়। বিভৎস হাওয়া, বিভৎস হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো, দেখতে পাচ্ছ? চুল একেবারে দলা মোচড়া পেকে গেছে। ঝড় হচ্ছে না কিন্তু, সিম্পল হাওয়া হচ্ছে। আর এই হচ্ছে প্রেমিসাস, এখন লাইট চলে গেছে। নেক্সট তো কমপ্লিট, সবাই এখন ওখানে দোলনা চড়ছে, কারণ মা বাপিরা ঘরে গেছে, আর আমি এখানে বসে একটু হাওয়া খাচ্ছি রিল্যাক্স। সত্যি কথা বলতে এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়া। এই হাওয়ার জন্যই মন্দারমণিতে মেনলি আসি। আমি মন্দারমণিতে শুধুমাত্র আসি প্রতি বছর এই হাওয়াটা খেতে, এর মতো শান্তি কিছুতে নেই। অপূর্ব অপূর্ব হাওয়া। আর এই রিসর্টটাতেই আমি আসি, চেষ্টা করি এই রিসর্টে রুম থাকলে আমি এই রিসর্টটাতেই আসি, হচ্ছে গোল্ডেন বিচ রিসর্ট। আমার এই রিসর্টটা খুবই কিছু বিশাল হাই ফাই কিছু নেই, খুবই ছিমছাম, কিন্তু ওদের এই প্রেমিসেসটা আমার খুব ভালো লাগে। যে এই যে সামনে বসে সমুদ্র দেখছি, এই যে রিল্যাক্স করছি বসে, এই যে হাওয়ায় আমার চুল দিয়ে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা আমি মন্দারমণি আরো অনেকগুলো রিসর্টে দেখেছি, কিন্তু এই জিনিসটা, এই ফিলটা আমি পাইনি সত্যি কথা বলতে। এনজয় করছি। আর আমার সামনে কি আছে দেখবে, দেখো সামনে আছে সমুদ্র।